This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল নেতা খুনে নতুন তথ্য। ডানকুনিতে জমি সংক্রান্ত বিষয়ে খুন হতে পারে পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না। অনুমান মুন্না ঘনিষ্ঠ ইস্ট বেঙ্গল কর্মকর্তা মানুষ রায়ের। বছর তিনেক আগে ডানকুনির একটি জমি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সমস্যা নিয়ে এসেছিলেন তার খুব কাছের দাদা মানুষ দার কাছে। তখনও তার থেকে বিভিন্নভাবে সাহায্য চেয়েছিল সে। ডানকুনি থানা এবং কথা বলতে বলেছিল তাকে। তারপরে তার ব্যবহার এবং পরিবর্তন হয়েছিল অনেকটাই। ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তা মানস কুমার রায় জানান, বিগত 15 বছর ধরে যেই মুন্নাকে আমি এসে দেখেছিলাম বর্তমানে সেই মুন্নাকে কোথাও যেন পাচ্ছিলাম না। বছর তিনেক আগে ডানকুনি জমি সংক্রান্ত একটি কারণ নিয়ে আমার কাছে এসেছিল সে। তারপরে আমাকে ডানকুনি থানায় কথা বলতে বলেছিল। সেই নিয়ে আমি বিভিন্ন রকম কথাবার্তা বলেছিলাম সেখানে, কিন্তু তারপর থেকে তার ব্যবহারে কিছুটা পরিবর্তন হয়েছিল। বিগত বছর ধরে যেই মুন্নাকে আমি দেখে আসছিলাম সেই মুন্নাকে কোথাও পাচ্ছিলাম না। বেশিরভাগ সময় মনমরা হয়ে থাকতো। প্রতি বছর রথের সময় সে নিজে আমাকে বলতে আসতো, কিন্তু এবছর সে আসেনি। ডানকুনির জমি নিয়ে একটু সমস্যায় থাকতো, একটা অনেক টাকার সমস্যা ছিল। জানি না কি থেকে কি হলো, বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। কানাইপুরে পুরনো দিনের ছবি যেন চোখের সামনে ভাসছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বলার মতো জায়গায় নেই। ও সত্যি আমার ছোট ভাই, বয়সে আমার থেকেও বড় হলে মুন্না সবসময় মানুষ দা বলে কথা বলতো। আর আমার সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক, দাদা ভাইয়ের সম্পর্ক। এত ভালো ছেলে আমি রাজনীতিবিদ খুব কম মানুষকে দেখেছি যারা এত ভালো হয়। ঠিক আছে, মুন্না সভ্যভদ্র ছেলে। সমাজের ও অনেক অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিল, স্কুলে, ব্যবসায়ী সমিতি, তারপরে কানাইপুর কলোনি। মানে যখন ও তো একটা ব্যবসা করতো, তোমরা জানো যে গ্যাসের ব্যবসা, কখনো, এবং আমার মিসেসকেও পর্যন্ত বলে, দাদা অনেক সময় লজ্জায় বলে না, বৌদি তুমি যখন দরকার হবে গ্যাস আমাকে বললে পাঠিয়ে দেবো, সবসময় পাঠাতো। তারপর ও কলোনি কমিটির বিভিন্ন পুকুরের মাছ 5 বছরে আমাকে পাঠায়। মানে এত ভালো ছেলে ছিল, মানে শুনে আমি খুব হতবাক। আমি ঘন্টাখানেক আগে ওই রাস্তা দিয়ে সেদিনটা ফিরেছি। মানে আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে মুন্না আমাদের মধ্যে নেই। মানে আমার নিজের মনে আছে ভাই চলে গেল। মানে দুর্ভাগ্য। মানে সাধারণত রাজনীতিতে দেখা যায় দলাদলি করলে, দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ রাখলে তারা সাধারণত এই ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয় বা অনেক সময় খুন হয়। কিন্তু মুন্না বা কোনো রকম রাজনৈতিক দলাদলি বা দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ বা কোনো খারাপ কাজ, এটা কেউ বলতে পারবে না। আমি তো অন্ততপক্ষে বলতে পারবো না এই ধরনের কোনো কাজের সঙ্গে মানে যুক্ত থাকে। গত দিনগুলোতে তাকে কিভাবে দেখছিলেন? কিছু কি আলাদা লক্ষ্য করছিলেন বা কিছু পরিবর্তন? কিছু পরিবর্তন বলতে দেখো, আমি একটা জিনিস বলবো, আমার সঙ্গে লাস্ট দেখা হয়েছিল আমাদের এক ছোট ভাইয়ের ম্যারেজ অ্যানিভার্সারিতে। তো মাস দেড়েক আগে, তারপরে মুন্নার সঙ্গে দেখা হয়নি। তবে আমি লাস্ট 6 মাস ধরে, মানে জানুয়ারির পর থেকে, মানে আমাদের একটা মেলা হয় সেবক সঙ্গে জানুয়ারি মাসে, তারপর মানে সেই সময়, মানে তারপর থেকেই বলবো দ্বিতীয়বার মুন্নার সঙ্গে আমার দেখা হয়েছে। ইদানিংকালেও আমার কাছে খুব একটা আসেও নি। তো একটু জানি কেন জানি, আমি জানি না, মানে আমার একটু খুব চিন্তিত। বা যেই মুন্নাকে আমি মানে 15-20 বছর ধরে দেখে এসেছি, সর্বদা হাসি খুশি ভাবটা যদিও এখনও ছিল, কিন্তু তবুও মনে হচ্ছে তার মধ্যে একটা চিন্তার একটা, মানে এটা আমি আমার মতো করে বলছি যে আমার মনে হয়েছে ওর সঙ্গে বলে, ধরো আমার দরকার, মুন্নাকে বললাম, মুন্না নিজে চলে আসতো আমার কাছে, কোনোদিন বলেনি দাদা তুমি আমার সঙ্গে দেখা করো। মানে এতটাই পোলাইট এবং ভদ্র মুন্না ছেলে ছিল। একটা দিক উঠে আসছে যে ওনার ডানকুনির দিকে কোনো জমি সংক্রান্ত বিষয়ে একটা অসুবিধা, কোনো ব্যাপার বা আমি জানি না। তবে মুন্না একটা সময় বছর 3-4 আগে আমাকে একবার বলেছিল যে মুন্না আরও 2-3 জন কানাইপুরের আছে, কয়েকজনের মিলে একটা ডানকুনিতে বড় জমি ছিল, 20-30 কাঠা হবে, এক্স্যাক্টলি জানি না। ওখানে কোনো গার্মেন্টসের একটা দোকান ওরা মানে তাদের সঙ্গে মানে কী করে এগ্রিমেন্ট করে দিয়েছিল, তাদের সঙ্গে টাকা পয়সা নিয়ে একটা গণ্ডগোল। সে সময় আমাকে বলেছিল যে মানদা তোমার সঙ্গে কি ডানকুনি থানার বড়বাবু চেনা জানা আছে, তাহলে আমি একটু দেখা করতাম। আমি বড়বাবুর সঙ্গে সে তদানীন্তন যিনি ছিলেন বছর 4-5 আগে, তাকে ফোনও করেছিলাম। পরবর্তীকালে ও গিয়েও ছিল। তারপরে আর সেইটা নিয়ে আর কোনো সময় কথা হয়নি। তবে আমি শুনছি ওখানে কোনো ডিসপিউট এখনও মনে আছে বা কিছু,
এটা শুনছি। বাট ইদানিংকালে আমাকে মুন্না 2-3 বছরে কিছু বলেনি, আমি আর আগ বাড়িয়ে কিছু ওটা জিজ্ঞাসা করিনি। এর মধ্যে আপনার সঙ্গে তো এত ভালো সম্পর্ক, ওনার বিভিন্ন প্রোগ্রামে আপনি যেতেন, সমস্ত কিছুতে থাকা থেকে প্রায় দেখা যেত, তো মানে এইটার মধ্যে কি বুঝতে পারছেন যে কোনো রাজনৈতিক বিষয় উঠে আসতে পারে, না ব্যবসায়িক শত্রুতা, না ব্যাপারটা কীভাবে? দেখো, অনেক কিছু হতেই পারে। পুলিশ তদন্ত করছেন, আশা করছি আমাদের পুলিশ যারা আছেন, যারা অফিসার আছেন, যথেষ্ট ভালো কাজ করেন। নিশ্চয়ই তারা মুন্নার এই যে দুষ্কৃতির দ্বারা হয়েছে, যেভাবে হয়েছে, গত 20 বছর আমি ছোটোবেলা দেখতাম এখানে এই ধরনের মার্ডার হতো, এখন এই ধরনের মার্ডার আমি দেখিনি। আর মুন্না সত্যি কথা এমনই একটা ছেলে, অজাত শত্রু, মানে ও মার্ডার হবে মানে এটা একটা কল্পনা, মানে এখনও মনে হচ্ছে কাউকে মারতে গিয়ে ভুল করে হয়তো মুন্নাকে মেরে ফেলেছে, মানে এরকম একটা সিচুয়েশন আমি মনে করি। যে মানে আমার বাড়ির ফ্যামিলি প্রোগ্রামেও আসতো, মাঝখানে একটা প্রোগ্রামেও আসতে পারিনি, ওর মিসেসের মনে অসুস্থ ছিল, আমাকে বললো দাদা মিসেসকে নিয়ে হসপিটালে যেতে হয়েছে, আমি আসতে পারিনি, কিন্তু বাকি প্রোগ্রামে আসতো। মানে আমি অবাক, মানে কল্পনার, মানে এখনও বিশ্বাস করতে পারছি না, এখনও মনে হচ্ছে যেন আমার ছোট ভাই চলে গেল। আচ্ছা, ডানকুনি যে জমির বিষয়টা, ওই নিয়ে কি আর কিছু বলেছিল? কত টাকা পয়সা বা কিছু টাকা পয়সা নিয়ে বড় ব্যাপার, ওখানে যে জমি সংক্রান্ত বিষয়ে কোনো টাকা পয়সা বা কিছু? না, টাকা পয়সা এক্স্যাক্ট আমায় কিছু বলেনি, তবে এটা ওর কথাবার্তা শুনে মনে হয়েছে যে ওটা একটা বড় জমি এবং বড় টাকা পয়সারই গল্প, এবং ওখানে একটা মানে ইলেকট্রিকের প্রবলেম নিয়ে, মানে কি একটা মানে 4-5 বছর আগের ঘটনা বলছি, একটা সমস্যা ছিল। মানে এটার সঙ্গে আরও যারা 2-3 জন আছেন কানাইপুরে, তারা আছে, তোমার চেনা জানা ছেলেটাই আছে, তাদের ওদের পার্টনাররা হবে হয়তো, আরও 5-6 জন থাকতে, সবাইকে আমি চিনি না, 2-1জনকে আমি চিনি। তো এটা একটা সমস্যা, সেই সময় 3-4 বছর আগে আমাকে বলেছিল যে দাদা একটা সমস্যা আছে ডানকুনি থানা। তো তারপরে আমি ঠিক জানি না, তবে এখন অনেক কিছু, আজকে ওর মৃত্যুর পরে অনেক কিছু শুনছি যে অনেকগুলো টাকা পাওনা ছিল ওদের, এইসব হেনাতানা অনেক কিছুই সম্ভব। দেখো, এখনকার দিনে কলি যুগে ভাই, আমি তোমাকে একটা কথা বলি, ভালো মানুষের না খুব খারাপ সময়, মানে মুন্না ভালো মানুষ ছিল তাই ওর খারাপ সময় গেল, এটা আমি বিশ্বাস করি। সুতরাং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ওর আত্মার শান্তি কামনা করি। এছাড়া তো কি বলবো, ওর মেয়ে আছে, মেয়েটি মনে হয় 10-11-এ পড়ে, ছোটো মেয়ে, মিসেস আছেন, কদিন আগে ওর দাদা মারা গেছে, দাদার পরিবারটাকেও ও দেখতো, আমাকে বলতো দাদার পরিবারকেও আমি দেখি। কানাইপুরে মানে একটা সিপিএম জামানায় বা বিগত তৃণমূল আসার আগে এই রকম খুন খারাপির সঙ্গে কানাইপুর কোন্নগর সংবাদ মাধ্যমে নামটা প্রায় ভেসেই থাকতো, আর এইরকম নৃশংস খুন প্রায় সেই সিপিএম আমলের পরেই প্রথম দেখা গেল যে এইভাবে নৃশংসভাবে হত্যা। এটাকে কীভাবে দেখছেন, যে কানাইপুরে কি আবার পুরনো স্মৃতি ফিরে আসছে? না, অনেস্টলি বলি যে দেখো, এই মুন্না, আমার পরিবারের লোকরা জানতো, আত্মীয় স্বজন জানতো যে মুন্না আমার ছোটো ভাইয়ের মতো হয়। আমার আত্মীয়রা দূরে দূরে থাকে, তারা পর্যন্ত আমাকে ভয়ে ফোন করছে যে ওর নাম কি। এখন এটা একটা মানে একটা কিছু ঘটনা ঘটলে অটোমেটিক্যালি যারা ধরো সভ্যভদ্র মানুষ হয় তারা একটু ভয় পাবে, ঠিক আছে। মুন্নার এই কেসটা আমি এখনও বুঝতে পারছি না যে এটা ছোটোবেলা আমরা দেখতাম এভাবে খুন, অনেক মস্তান খুন হয়েছে। ও মস্তানও না, ও বদমাইশ রাজনীতিবিদও না, তোলাবাজও না, মানে ও বরঞ্চ সামাজিক কাজ করতো, পুজো মেলায়, কদিন আগেও রথের একটা উৎসব করে আমাকে ইনভাইট করে গেছিলো, যদিও আমি যেতে পারিনি। তো এরকম সব সামাজিক কাজে স্কুল নিয়ে থাকতো, মানে যে কোনো রকম সাধারণ মানুষ, গরিব মানুষ কোনো কাজে গেলে ও সবাইকে হেল্প করতো। আমরা তো ছেড়ে দাও, আমরা তো ওর বন্ধু বান্ধব, মানে দাদা ভাইয়ের সম্পর্ক, কিন্তু এমনি সাধারণ মানুষ ওর কাছে কোনো গেলে ও সবসময় তার পাশে দাঁড়াতো, এটা আমি নিজের চোখে দেখেছি। মুন্না নেই এখনো, বিশ্বাস এখনো মনে হচ্ছে পাশে না। কানাইপুরের কি মানে আবার সেই পুরনো দিনগুলো একটু চোখের সামনে ভাসছে? এটা দেখে ভাই তো খারাপ লাগছেই, এটা তো অবভিয়াসলি, এটা তো সরকারকে বা প্রশাসনকে দেখতে হবে যে আগামী দিনে যাতে এই জিনিস আর না হয়। এটা ঘটে গেছে, এটা ঘটা উচিত ছিল না, কিন্তু যেটা ঘটে গেছে সেটা তো আর কেউ ফেরত দিতে পারবে না। তো কিন্তু এটা যেন ভবিষ্যতে আর না ঘটে, আর কোনো মানুষ, সভ্য ভদ্র ভালো মানুষ খারাপ মানুষ যেই হোক, এই ধরনের নৃশংসতা না হয়, এটা সবাইকে একটা দুঃস্বপ্নের মতো দিচ্ছে। দোষীদের কি কঠোর থেকে কঠোর শাস্তি? কঠোর মানে এই দোষীদের তো আমি বলবো যত কঠোর শাস্তি মানে সিস্টেমের মধ্যে থেকে, আইনের বিষয় থেকে দেওয়া উচিত, যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে আগামী দিনে কোনো মুন্নাকে এভাবে প্রাণ হারাতে না হয়।